কৃষ্ণায় নমঃ। চিহ্নতাং সচেতা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন বেদান্তস্থ অভদ্রাদি বিভিন্নতি সহিতি শতম চিহ্নত শ্রদ্ধারিতাং সশ্রেষ্ঠতম নাতি দীর্ঘেন কালীন ভগবান বিশ্বতীতি প্রবিষ্ট কন্দেরন্দেন সানম ভাব সর্বহম ধর্মোন্নতি সমন কৃষ্ণ শরীরস্থ যথাসন নারায়ণ নমস্কৃত নরং চৈব নরোত্তমং দেবী সরস্বতী ব্যাসং ততো জয় মুদীরয়ে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় গোবিন্দ শ্রী গোবিন্দ জয় জয় গোবিন্দ হে রাধাকান্ত রাধা প্রাণ বন্ধু হে। জয় গোবিন্দ জয় রাধিকে শ্রী রাধিকে জয় জয় শ্রী রাধিকে বুধানন্দ শ্রী গোবিন্দ প্রেমানন্দ দায়িকে। চিহ্নিত শ্রদ্ধা নিত্যম যার কথা শ্রবণ করলে ভগবান এত প্রসন্ন, চিহ্নিত সর্বতা চিহ্নিত শ্রদ্ধা নিত্যম সদনিষ্ঠিত শ্রেষ্ঠতম। এত চেষ্টা ভগবান এত প্রসন্ন, সঙ্গে সঙ্গে তার যত কর্ম সব নাশ করে দেয়। সে হরিনাম জপ না কীর্তনী শব্দ জিজ্ঞাসা। গৌড়ীয় সম্প্রদায়ে হরিনাম সম্বন্ধে অনেকে অনেক মতবাদ প্রকাশ করে আছে। তাতে অজ্ঞজনগণ কর্তব্য নির্ণয়ে কিম কর্তব্য বিমূঢ়তার ক্রমে তিনি যেমন মতবাদীর সঙ্গী তিনি সেই মতবাদকে আচার প্রচার করত। কারণ গৌড়ীয় মানে কি, শ্রীমান মহাপ্রভু এই কলিযুগে তিনি মিশন খুলেছেন, রাধার মিশন। শ্রীমান মহাপ্রভু বলছেন আমার রাধা কে, এমন তার ভজন কেমন কেউ জানেন না। তার জন্য তিনি রাধার মিশন, গৌড়ীয় মিশন, সেটা পরবর্তীতে মঠ করলেন গৌড়ীয় মিশন। গৌরীয় শব্দের অর্থ হল শ্রীমতী রাধা রানী মিশন, গৌরী শব্দে রাধা রানী। শ্রীমান মহাপ্রভু তিনি রাধা মিশন তিনি এই জগৎ প্রতিষ্ঠিত করলেন। কেন রাধার ভজন কেমন এই বিষয়ে যদি না জানে থাকে, কিম কর্তব্য বিমূঢ়তা কি করবে কিন্তু চিন্তা করে পায় না। তার জন্য মতবাদীরা অনেক মত, তারা সিদ্ধান্ত করতে পারেন না। তা যার যেমন সঙ্গ করেন তার সেমনি আচার প্রচার হতে থাকে। তবে অনেক সম্ভ্রান্ত শিক্ষিত জনগণ এই বিষয়ে পরম সন্নিগ্ধ চিত্তে আছেন। কেউ বা নাম, কেউ বা নাই মামার চেয়ে কানা মামাই ভালো, একটা কথা আছে ন্যায়ের কথা, মানে যা আছে তাই ভালো, এরকম ভাবে অপমত গ্রহণ করিতেছে। নানা মতবাদে জনতার মস্তিষ্ক
বিকৃতির পথে। কারণ কি করবে, নানা মত পথ। একথা পরীক্ষিত পর্যন্ত বিভ্রান্ত হয়ে পড়েছিলেন। কারণ এক এক ঋষি এক এক মত পথ কথা বলতে লাগলেন। সাধারণ অল্প শ্রদ্ধা ব্যক্তি তারা বিভ্রান্ত হয়ে পড়েন। কোনটা মত কোনটা মত নয়, কোনটা সঠিক, অল্প সুকৃতিবান বিচার করতে পারেন না। সুকৃতিবান বেশি হলে তখন তিনি বিচার করতে পারেন। কারণ বাইরের লোকের বিচার হয় না, বিচার আর বিবেক দ্বারা বিচার বিবেক করে দেন কোনটা ভালো কোনটা মন্দ। তার জন্যে সুকৃতিবান হলে বুঝতে পারে। তার জন্য কি করবে, এই সকল অজ্ঞ অথচ শ্রদ্ধালু জনতার নিশ্চয়ার্থে কিছু আলোচনায় গতি হইল। তাদের শ্রদ্ধা আছে, তাদের নিশ্চয়াত্মিকা বুদ্ধি। একটা বুদ্ধি আছে নিশ্চয়াত্মিকা বুদ্ধি। বুদ্ধিটা হলো আমি অবশ্যই কৃষ্ণকে লাভ করব। এই নিশ্চয়াত্মিকা বুদ্ধি দশতম বুদ্ধি ছিলেন। তার জন্য তিনি গোপালকে বেরিয়েছেন। ভজনটা নিশ্চয়াত্মিকা বুদ্ধি, নিশ্চয়াত্মিকা বুদ্ধি তাদের প্রকাশ হয়েছে। সর্বত্র শাস্ত্রে প্রমাণ। এই জগতে কোনো শাস্ত্র ছিলেন না। ভগবান জীবজাতি সৃষ্টি করে তাদের কি কি প্রমাণ দেবে? ভগবান বেদ, পুরাণ, উপনিষদ তিনি প্রকাশ করলেন নিজেই। অর্থাৎ তিনি শাস্ত্র রূপে, বেদ রূপে, পুরাণ রূপে তিনি এই জগতে প্রমাণ দেবেন। কারণ প্রমাণ ছাড়া কেউ বস্তু নিতে পারেন না। তার জন্য ভগবানের সর্বত্র শাস্ত্রের প্রমাণ, বেদ প্রমাণম। শাস্ত্র নানা মনের নানা মত দেখা যায়, তাও মানুষের হতাশার কারণ। সব ঋষি এক মতাবলম্বন না, আলাদা আলাদা ভাব। তার জন্যে তারা হতাশই করে, ভেঙে পড়ে। তবে মদনও যেন কতসপন্থা ইয়াও কলিতে বিপদের কারণ ইয়ে পড়ে আছে। মদনগণ তারা যে পন্থা দেখিয়েছেন, সে পন্থা দেখে চলতে গিয়েও তা আবার বিপদে পড়ে আছে। কারণ অল্প সুকৃতিবান বুঝতে পারেন না তো। কারণ স্বার্থপরগণ যাকে থেকে মদন বলিয়া তত্ত্বে বঞ্চিত হইতেছে। মদনকে এ বিষয়ে জানা না থাকলে এরা ব্রহ্মারজ বলেছেন তার দূতকে, হে দূতগণ, এই ভাগবত শাস্ত্র জানেন কে? সবাই জানেন না, যারা মদন তারাই জানেন। মদন মানে সব কিছু ছেড়ে দিয়ে নিরন্তর সে গোবিন্দের ভজন করে চলেছেন, তারাই মদন। তিনি বলেছিলেন এটা জানবেন কে? ধর্ম তো সাক্ষাৎ ভগবত পণ্ডিত, এই ভগবানে পণ্ডিত। যা জানবেন কে? ভগবান যদি জানান তবে জীব জানতে পারে। তার জন্য ধর্ম তো সাক্ষাৎ ভগবত পণ্ডিত নবী বিদুরী নামে দেবা নচিত্ত মুখ্য অসুর মনুষ্য কুতুন বিদ্যা করণাবাই। কারণ
নির্ণয় করিয়েছেন ভগবান, সাক্ষাৎ ভগবান নির্ণয় করিয়ে দিয়েছেন। তার জন্য অনেকে বুঝতে পারেন, তার জন্য বলছেন কারণ স্বার্থপরগণ যাকে তাকে মদন বলিয়া তত্ত্বে বঞ্চিত হইতেছে। অধিক কি কলিও মদন সাধে জীব জাতিকে অসৎ পথে, অসৎ মত পথে পরিচালিত করিতেছে। কারণ এই কলিযুগে কলি জীব জাতিকে অসৎ মতের পথে পরিচালিত করিতেছে। কারণ কলির কাজ হইল অবাস্তবকে প্রকাশ করা আর বাস্তবকে লুকায়িত করা। কারণ বুঝতে পারেন না, কারণ কলির জীব তো, কলির জীব অধিকাংশই তামসী, তারা অধর্মকে ধর্ম মনে করে। এই কলিযুগ তামসী, তার জন্য তারা অধর্মকে ধর্ম মনে করে। সত্য পথে, সত্য মতের পথে তাদের রুচি নাই। যারা সাত্বিক তারা সারগ্রাহী হইলেই বাস্তব সত্য মতের পথে চলিতে পারেন। রজগুণ পারেন না, তামসীগণ পারেন না। যারা একটু সাত্বিক, যারা বলতে সকলে নয়, যারা বলতে সকলে নয়, কেউ সাত্বিক তো আছেন জগতে, না জগৎ চলবেন কি করে? জগতে সাধু আছে বলে জগৎ চলছে, সাধু না থাকলে জগৎ চলে না। কারণ এই গঙ্গা আছে বলে পবিত্রতা আছেন, সাধু আছেন বলে প্রমাণিত আছেন। কারণ জগতের সাধু অবশ্যই আছেন। সেটা সকলে একটা কাহিনী তৈরি করেছেন শিব পার্বতীর সঙ্গে নাকি, যে গঙ্গায় স্নান করলে তারা পাপ থেকে মুক্ত হয়ে উদ্ধার হয়ে যাবে। এর সন্দেহ সেটা প্রমাণিত করেছেন কি মহাদেব দেবী। সবাই যে গঙ্গায় স্নান করলে পাপ থেকে মুক্ত হবে এটা প্রমাণিত নেই, সেটার কাহিনী তৈরি দেখিয়েছেন সেটা। তার জন্যে অন্যতা গতানুগতিক হইয়া পরমাত্ম হইতে দূরিয়ে থাকেন। তথাপি সারগারী সূত্রে পূর্বাপর বিচার না করিতে পারিলে উত্তমের সমস্যা হয় না। যারা সারগ্রাহী তারা সার গ্রহণ করতে পারে, সাধু হবে সারগ্রাহী। একটা দৃষ্টান্ত দিয়েছেন হংস, সাধু হবেন হংস। তিনি অসার পরিত্যাগ করবেন, সার গ্রহণ করবেন। হংস কার্য হল কি দুধ খাবেন, জল অংশ পরিত্যাগ করে দিন। তার জন্য বলছেন সাধু হবে সারগ্রাহী। কত সিদ্ধান্ত গুরুমা তুলে ধরেছে। সারগ্রাহী না হলে সঠিক বস্তু লাভ করতে পারেন। সারগ্রাহী কখনো হন, বাবাজি মহারাজ বলেছেন, গৌরকি সুতার বাবাজি মহারাজ, হরিনাম করিতে করিতে মমান্তর সম্বোধন পদময়। সুতরাং সম্বোধন পদ সর্বদাই উচ্চারণ করা। সম্বোধন শব্দ ডাকা। হরিনামের মধ্যে তিনটি পদ আছে সম্বোধন পদ, হরে কৃষ্ণ নাম, তার জন্যে ডাকা। রাধারানী দেখেছে
হে কৃষ্ণ, হে হরে, হে রাম। তার জন্যে সর্বদাই উচ্চারণ করা। হরিনামের মন্ত্রত্ব বিচারে তার যোগ্য, আর নামত্ব বিচারে তার কীর্তনীয়। যখন হরিনাম মন্ত্রত্ব লাভ করেন জপমালায়, তখন তিনি জপ করেন, আর নামাত্ম বিচারে তা কীর্তনীয়। তার জন্য মহাপ্রভু নির্বন্ধ সহকারে হরিনাম জপ ও কীর্তন করিতে বলিয়াছেন। জপ করতে বলেছেন, কীর্তন করতে বলেছেন। কীর্তন শব্দের অর্থ হলো, আর সংকীর্তন শব্দের অর্থ হলো একা একে উচ্চস্বরে কীর্তন করার নাম কীর্তন। সমাবেত হয়ে কীর্তন করার নাম সংকীর্তন। আর নিজে নিজে জপ করার নাম সেটা জপ। এটা মহাপুরুষ শিক্ষা দিয়েছে যে ইয়া জপ গিয়াস হবে করিয়া নির্বন্ধ হয়ে এটা জপ। এই পদের নামের জপত্ব সর্বক্ষণ বলো ইতি বিধে নেই। আর জপ কীর্তনত্ব প্রমাণিত, আর তার সবসময় কীর্তন করতে। আজ মহাপ্রভু না আসতেন এত শুধু বিধানকে জানাতেন। তার জন্যে সর্বস্ব বলো ইতি বিধি নেই। আর এর কোনো বিধান নেই, সব এই নামকরণ। কারণ শিখিয়েছেন মহাপ্রভু বাল্যবেলায় নারীগণ তারা তো কথা বলতে থাকে। কোথায় এসে ওই সচিমায়ের গিরিয়ে এসে সচিমার সঙ্গে গল্প করতে থাকেন। মহাপ্রভু দেখলেন, চৈতন্যকে বর্ণনা করতেন, মহাপ্রভু দেখলেন যে আমার বাড়িতে এসছে, আমার মার সঙ্গে কথা বলছেন, কিন্তু গল্প করছেন। আমার মায়ের সঙ্গে কথা বলা কি গল্প করা না? আমার মায়ের সঙ্গে কথা বলা মানে আমার গুণগান করা। সেটা চৈতন্য বাখাতে ভাষ্যের মধ্যে দেখিয়েছি। তার জন্য মহাপ্রভু নিজে কান্তি লাগলেন, আমার বাড়িতে এসে বাজে কথা বলবে কেন? তার জন্য মহাপ্রভু ক্রমণ করতে লাগলেন। এবার বাজে কথা বন্ধ। তারা অনেক কিছু বাবা কথা করতে লাগলেন, কিন্তু কান্না বন্ধ হয় না। হঠাৎ করে কেউ একজন হরিনাম করতে লাগলেন, আর সঙ্গে সঙ্গে মহাপ্রভু চুপ করে গেলেন। তার জন্য নরনারীগণ বুঝলেন নিমায় পুরন্দরের একটাই হলো মহৌষধ, হরিকীর্তন করে নিমায় চুপ হয়ে যান। শিখিয়েছেন মহাপ্রভু। আমার বাড়িতে এসে আমার মার সঙ্গে কথা বলতে হবে, আমার গুণগান করতে হবে, গল্প কেন? এ কি শিক্ষা মহাপ্রভু! তার জন্যে তিনি অতএব যারা কীর্তনের বিরোধী অথবা জপের বিরোধী তারা উভয়ে ভ্রান্ত। যারা কীর্তন বিরোধিতা করে, যারা জপের বিরোধী করে না, তারা ভ্রান্ত পথ মত পথে চলতে থাকে, বিভ্রম পথ। যারা জপের পক্ষপাতী তাদের জানা উচিত যে জপ ত্রিবিধ। জপ তারা ত্রিবিধ, কি মানসিক ও প্রাণ, সুখ ও বাচিক। মনে মনে জপ মানসিক, অষ্ট স্পন্দন পূর্বক জপ পাংশু, এবং লঘু উচ্চারণ অনুদাত্ত, উচ্চস্বরে উদাত্ত ও সুরুদ বেদে শরীর বাচিক জপ প্রসিদ্ধ। তাহলে ভালো করে জানা গেল জপ ত্রিবিধ, মনে মনে, উপাংশ অর্থাৎ
জিহ্বা উচ্চারণ করি, উপাংশ বাচিক বাক্যের দ্বারা বাক্য প্রকাশ করি, উচ্চস্বর উদ্দাত্ত শুরু যুগে এটা দেখেছি। বাচিক প্রসিদ্ধ জপ বলিতে যদি মানসিক বুঝাইতো তাহলে মহাপ্রভু তিনি সর্বক্ষণ বলইতে বিধি নাই আর বলিতেন না। আর তার মানসিক কীর্তন স্পন্দন জীবনের উচ্চারণ হবে, আর উচ্চস্বরের বাক্যে তিনি যে শিক্ষা ভালো করে দিলেন, কি শয়নে কি বদনে কি বা জাগরণে অনিশ চিন্ত কৃষ্ণ বল, এটা মহাপুরুষদের কারোর উপদেশ নয়, মহাপুরুষ শিক্ষা দিয়েছে। কি ভজন করো, কি স্বয়ং করো, চিন্তা করো সব সময় কৃষ্ণ বল বদনে, কৃষ্ণ কৃষ্ণ। সেটা মহাপ্রভু পণ্ডিতামুদ্দিন মার্জন প্রসঙ্গে মহাপ্রভু পণ্ডিতামুদ্দিন মার্জন প্রসঙ্গে তিনি জগতের শিক্ষা দিয়েছে। সকল সময় কৃষ্ণ কৃষ্ণ বলেছে। কৃষ্ণ সম্বোধন পর কৃষ্ণ ডাকা, নামরি না ডেকে কৃষ্ণমরি ডাকা সম্বোধন পর। শ্রীমান মহাপ্রভু গণ্ডিতামুদ্দিন মার্জন প্রসঙ্গে তিনি জগতে শিক্ষা দিয়েছেন। কারণ ভগবান যে কথাটা বললেন সেই কথাটা মহাপ্রভু নিজে আচরণ করে শিক্ষা দিচ্ছেন। এই যে শাস্ত্রে যত কথা আছেন মহাজনগণ নিজে আচরণ করেছেন, তারপর তাদের কথাটা কার্যকারিত হয়। আর কি সুতরাং চিন্ত ও বলহবদনে পদ দ্বারা মহাপ্রভু হরিনামকে জপ ও কীর্তন করতে বলে আছেন, জানিতে হইবে। হরিনামকে জপ করো মনে মনে, স্পন্দন করো উচ্চ করে শব্দ করিয়ে। তার জন্যে মহাপুরু নির্দেশ দিয়েছেন জপ ও কীর্তন। বিস্ফোটিত মন্ত্রে উচ্চারণ নিষিদ্ধ, আবার নামে বিষ, সেটা উচ্চারণ হবে না। কিন্তু হরিনাম বিষ পতিত মন্ত্র নয়। অতএব তার কীর্তনে আপত্তি থাকিতে পারে না, কোনোদিন আপত্তি থাকতে পারে। তদ্ব্যতীত মহাপ্রভু সর্বসমক্ষে নগরবাসীকে ইয়া উপদেশ করিয়াছেন। এই বিচারেও হরিনাম কীর্তনীয় সদা হরি, সব সময় কীর্তন করো, এটা মহাপ্রভু আদেশ নিজেই করেছেন। বলিতে হরে কৃষ্ণ মহামন্ত্রকে জানিয়েছেন। সঙ্গে সঙ্গে সাধ্য সাধন তত্ত্ব যে কিছু সকল হরিনাম সংকীর্তে মিলিবে সকল, এটা তপন মিত্রকে শিখিয়েছেন পূর্ববঙ্গে। তিনি যে ভজন করবেন, তিনি যে সাধ্য কি সাধন বস্তু কিছু নির্ণয় করতে পারতেন না, তার জন্য তিনি ভগবানকে স্মরণ হলেন। এক রাত্রিতে স্বপ্নে কি বলছেন, এই তোমাদের দেশে এই পূর্ববঙ্গে একজন এসছেন, তার কাছে যাও, কারণ 2 মাসের মধ্যে পণ্ডিত করে ছেড়ে দিচ্ছেন। তার কাছে গেলেই সাধ্য সাধন বস্তু তিনি বুঝিয়ে দিবেন। তাই তিনি মহাপ্রভুর কাছে সকালবেলা চলে আসলেন। সঙ্গে সঙ্গে তিনি জিজ্ঞাসা করলেন কি কর্তব্য, সাধ্য সাধন তত্ত্ব কি করে জানবো?
মহাপ্রভু বলছে সাধ্য স্বাতন্ত্র তো যে কোনো সকল হরিনাম সংকীর্তে মিলিবে সকল। সাধ্য হোক, সাধ্য ভগবান, সাধন হরিনাম, এই দুইটাই মিলবে হরিনাম সংকীর্তনের দ্বারাই। তার জন্যে নারদীয় পুরাণে গ্যারান্টি দিয়ে কথা বলেছেন। আমাদের শাস্ত্রে শুধু গ্যারান্টি কথা, বৈষ্ণব গ্যারান্টি দেন, নাম গ্যারান্টি দেন, ভগবান গ্যারান্টি দেন। বৈষ্ণব গ্যারান্টি দেন যে দেবকী নন্দন দাস গ্যারান্টি দিয়েছেন মনেরও বাসনা পূর্ণ অচিরাতে হয়। দেবকী নন্দন দাস এই লোভে কয় আমার যত মনের বাসনা ইচ্ছা সব পূর্ণ হয়ে গেছে, তোমাদেরও হবে। এইভাবে যদি বৈষ্ণবদের বন্দনা করো, বন্দনা কিভাবে করতে দেবকী নন্দন শিখিয়েছেন, অর্থাৎ মহাপ্রভু তাদের শিখিয়েছেন। আর এর বন্দনার দ্বারা মহাপ্রভু এত প্রসন্ন, এই বন্দনার দ্বারাই। তার জন্য মহাপ্রভু তার নিজের নাম দিলেন দেবকী নন্দন। মহাপ্রভু দেব নাম গ্যারান্টি দিয়েছে, নামের গ্যারান্টি দিয়েছেন, ভগবান গ্যারান্টি দিয়েছেন, সাধু গ্যারান্টি দিয়েছেন, নারদ মুনি গ্যারান্টি দিচ্ছেন। আমি গ্যারান্টি দিচ্ছি এই নাম কলিযুগে একমাত্র গতি, এছাড়া গতি নাই। 3 বার বলেছেন, নাই নাই বলে বলেছেন। আর গতি 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 আছেন বলেছেন নারদীয় পুরাণে, নারদ প্রমাণ পেয়েছেন। তার জন্য গ্যারান্টি দিয়ে কথা বলছে। আরে নামো কে বলো নাস্তিব নাস্তিব নাস্তিব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই শ্লোক নাম বলি লয় মহামন্ত্র। শোনাম 32 এই তন্ত্রে আছেন, তন্ত্রটা শাস্ত্র, ইহাতে স্পষ্ট হরিনামের কীর্তনত্ব উপদিষ্ট আছে। হরিনাম করো। মহাপ্রভু নিজেই সংখ্যাপূর্বক নাম কীর্তন করিয়াছেন। তার প্রমাণ শ্রী রূপ গোস্বামী পাদ কিন্তু চৈতন্য অষ্টকে তিনি নিরন্তর সংখ্যাপূর্ণ নাম করতেন, অত ভাব রাজ্যে থাকতেন। তাহলে কখন যে করতেন, তিনি সবসময় ভাব রাজ্যে থাকতেন, কিন্তু কখন যে করতেন দেখিয়েছেন কে? রূপ গোস্বামী দেখিয়েছেন। তিনি সঙ্গে সঙ্গে সেটা উচ্চারণ করেছেন, হরে কৃষ্ণ তুচ্ছাই স্ফুট রচনা নাম গণনা কীত গ্রন্থি চিনি সব কোটি শুদ্ধ জল করো। অষ্টকীর মধ্যে তুলে দিয়েছে। যার রচনা হরে কৃষ্ণ এই নাম গানে উল্লসিত, কষ্ট নেই, সবসময় উল্লাস নিরন্তর করতে থাকে। এবং গণনার্থে তার পরে কঠিষ্ট গ্রন্থিযুক্ত ডরি বিদ্যমান সংখ্যা রাখেন। 16 মালা হলে সাক্ষী রাখেন, 1 মালা হলেন 108 হলে 1 মালা, 108 নাম হলো 1 মালা। তার জন্য 108টা জপ আছেন হরিনামের মধ্যে। 108 একবার ফিরাইলে 1 মালা জপ হয়। মহাপ্রভু হাতে গুনতি করিয়ে হরিনাম করেছে। অসত্যি রাধাভাবে বিভোর থাকতেন, তত নাম ছেড়ে দিয়ে নয়। শ্রীমান মহাপ্রভু নিজে আচার রূপে শিক্ষা দিচ্ছে। তার জন্যে শ্রী বলদেব পাদ বলেন,
হরে কৃষ্ণেতে মন্ত্র প্রতীক গ্রহণম ষোড়শ নামাত্মনা দাত্রীন দাত্রীশতক্ষরেণ মন্ত্রোচ্চারিতেন স্মৃতা রসনাদস্য। হরে কৃষ্ণ এই মন্ত্র প্রতীক গ্রহণ 16 নাম 32 অক্ষরাত্মক মহামন্ত্রে যার জিহ্বা উল্লিখিত তিনি উল্লিখিত না, সুতরাং ইহা তো প্রমাণিত বিষয়, ইহাতে আপত্তি বা সন্দেহকারী অজ্ঞগণ্য আপত্তি করেন। অল্লসিত অর্থাৎ উল্লিখিত হবে। তার জন্যে নিবঞ্চন্তি জগৎ প্রেমনি বিজায়ন্তাং তদভা। এই কলিযুগে রঘু ভাগবতামৃত বলছেন শ্রী চৈতন্য মুখোদ্গীর্ণ হরে কৃষ্ণিতি বর্ণকা নিমজ্জন্তং জগৎ প্রেমনি বিজায়ন্তাং তদভা। এই কলিযুগে নিমজ্জিত করে ডুবিয়েছেন নামে বিজয় লাভ করিয়েছেন। কারণ শ্রীমান মহাপুরু এমনই একদম তিনি হরে কৃষ্ণ নাম দিয়ে নিমজ্জিত করিয়েছেন, সমুদ্রে ডুবিয়েছে, মজ্জিত করেছে। শ্রীকৃষ্ণ চৈতন্যের মুখ নিশ্চিত হরে কৃষ্ণ ইত্যাদি বর্ণমালার ধ্বনি জগৎকে প্রেমে নিমজ্জিত করিতে করিতে বিশ্বরূপে জয়যুক্ত হইতেছেন। এই নাম তিনি এমনভাবে তিনি নিমজ্জিত করতে লাগলেন, ডুবাতে লাগলেন নামের দ্বারা। তার জন্য তার জয়গান এই পদে হরিনাম কীর্তন প্রসিদ্ধ। কেউ বলেন যদি হরিনাম কীর্তনীয় হয় তাহলে সংখ্যাপূর্বক কীর্তন সংখ্যারই করা উচিত। তদুত্তরে বক্তব্য এই যে শ্রীমান মহাপ্রভু অসংখ্যাত হরিনামও করিয়াছেন, অর্থাৎ সংখ্যা ছাড়াও হরিনাম করিছেন। অনেকে আছে 25 মালা করলে আর করে না, কিন্তু মহাপ্রভু দেখিয়েছেন সংখ্যা রেখিয়ে আর অসংখ্যাও করেছেন। সময় পেয়েছেন আরো করো, লস নেই। এটা মহাপুরুষের ক্ষেত্রে কোথায়? চৈতন্য ভাগবতে হরে কৃষ্ণ বলি প্রেম মুখে প্রত্যক্ষ হইলা আসি অদ্বৈত সম্মুখে। নিরবধি শ্রী আনন্দ দ্বারা দুনয়নে হরে কৃষ্ণ নাম মাত্র শুনিয়েছি বদনে। এই উচ্চারণ করতে করতে আনন্দ দ্বারা দুই নয়নে বইতে লাগলেন। আর এই বদনে সবসময় হরিনাম করে চলেছেন, সংখ্যা করিও অসংখ্যা করেছেন, অর্থাৎ সংখ্যার অতীত হরিনাম করেছেন, বেশি করেছেন। কারণ তার জিহ্বা শুধু সংখ্যা না নিরন্তর করেন। তবে তো জীবের জন্য তিনি সংখ্যা দেখিয়েছেন, একটা নির্বন্ধ দেখিয়েছেন। নির্বন্ধ করতে করতে অসংখ্য হবে, এটা নিজেই তিনি দেখিয়েছেন। এটা অদ্বৈতও দেখিয়েছেন তিনি। এই চৈতন্য ভগবান আদিলীলায় নবম অধ্যায় 46 অন্তলীলায় 3য় অধ্যায়ে 164 শ্লোকে দেখিয়েছে। শ্রী চৈতন্য মঙ্গলে হরে কৃষ্ণ নাম সেই বলে নিরন্তর। চৈতন্য মঙ্গলে যখন গ্রন্থ লিখলেন লোচন দাস, তাতে তিনি দেখিয়েছেন যাতে গৌরিয়ান জগতে পরিগিজ্জ প্রভৃতমান হরে কৃষ্ণেতে বন্দগন বিধেনা কীর্তয়তুম ইতি প্রেয়াংশিক সংচরণমরূপে পরিদিশন শচীষু ন কিংমে নয়ন শরণিন্দাস্যতি পদম। ইও জগতের শ্রীমান মহাপুরুষ শ্রী চৈতন্যদেব নিজের চরণ কমলের মধুকর
স্বরূপ গৌরীও ভক্তগণকে আত্মসাৎ করিয়া, কারণ শ্রীমান মহাপুরুষ চৈতন্য নিজ চরণ কমলের মধুকর, মধুকর মৌমাছি, মৌমাছি কারা জীব, এই মৌমাছি কি চৈতন্য চরণ কমলে মধুকর সংগ্রহ করেন, কারা গৌরীয় ভক্তগণকে তিনি আত্মসাৎ করেন। যারা গৌরীয় না তাদেরকে মহাপুরুষ আত্মসাৎ করেন না। ওরই কি ব্যাখ্যা! রঘুনাথ দাস গোস্বামীর চৈতন্য অষ্টকে, আবার রূপ গোস্বামী চৈতন্য অষ্টক, আলাদা আলাদা অষ্টক প্রকাশ করেছেন। এটা হচ্ছে রূপ গোস্বামী, সনাতন না, রঘুনাথ গোস্বামীর অষ্টকে, যে তিনি গৌরীগণকে আত্মসাৎ করেন, কিন্তু আর কাউকে আশ্রয় করে বলে না। গৌরীয়তে রাধারানীর যারা ধর্ম প্রতিষ্ঠিত তাদেরকে আত্মসাৎ করে, আমার করি নেয়। আত্মশব্দের অর্থ আমার করা, নিজের করি নেন। কারণ যারা রাধারানীর ভজন সাধনে মগ্ন, গৌসুদের এত প্রসন্ন, তাকে আত্মসাৎ আমার করি নেয়। যেমন শাস্ত্রে বলেছেন, গুরুপদত্ব আশ্রয় করলে গোবিন্দ আত্মসাৎ করে নেন, চিদানন্দ দেহ করি দেন। আর এখানে রঘুনাথ দাস গোস্বামী প্রকাশ করছেন, তিনি গৌরীয় ভক্তগণকে আত্মসাৎ করিয়া, ওয়ে তোমরা সকলে গণনা বিধিতে হরে কৃষ্ণ এই মহামন্ত্র কীর্তন করো, গণনা করতে হবে না, নিরন্তর করো। এইরূপ উপদেশকারী শচীনন্দন কি আমার নয়ন পথের প্রতীক হইবেন? হরিনাম জপই কীর্তনীয় নয়ে। এইরূপে মতবাদীগণ পৃথকধর্মী না হইলে নিশ্চিত পূর্বোক্ত পদের মর্ম অনুধাবন করিয়া গৌরীগণে পরিবেশার অধিকার লাভ করিতেন। কারণ যার মনোধর্মী, যার মতবাদ, যার পেচকধর্মী, পেচক মানে পেঁচা, তারা দিন দেখেন না, রাত্রিবেলায় চলে, এইরকম ভাবে তারা অনুধাবন করতে পারেন না। গৌরীকের প্রবেশ অধিকার লাভ তুমি করিবেন, কিন্তু অনুধাবন করলেই তিনি গৌরীগণে প্রবেশ অধিকার করতে পারেন। শ্রী বৃন্দাবনাদি ধামও মহামন্ত্র সংকীর্তনে প্রথা বিদ্যমান, সেটা মহাপুরুষ শিখিয়েছেন। গৌরী বৈষ্ণব যেখানে যাবেন সেখানে মহামন্ত্র উচ্চারণ করবে, কীর্তন যোগেই যাত্রা করতে বলেছেন। এটা শিখিয়েছেন শ্রীমান মহাপুরুষ। আবার নগর সংকীর্তন শিখিয়েছেন নিত্যানন্দ প্রভু, মহাপ্রভুকে নগর কীর্তন করিয়েছেন। প্রভু আপনি যে কেমন আমরা তো জানতে পারলাম সংকীর্তন রাসস্থলিতে, কিন্তু জগৎ একটু না জানতে পারলে তাদের মঙ্গল হবে কি করে? তার জন্যে নগর সংকীর্তনের ব্যবস্থা করলেন আমার নিত্যানন্দ প্রভু। আর সকলে মহাপ্রভুকে দর্শন করে তারা পরমানন্দে ভাসতে লাগলেন, সমস্ত পাপ থেকে মুক্ত হতে লাগলেন, আর নিরন্তর হরিনাম করতে লাগলেন। পাপ থেকে মুক্ত হলে নিরন্তর হরিনাম হবে, সে বিধি নাই। এটা দেখিয়েছেন শ্রী রাধারমন চরণ দাসের গুরুবর্গ মহামন্ত্র কীর্তন করে আছেন। এটা দেখিয়েছেন গোস্বামীগণ। গোপাল ভট্ট গোস্বামী তিনি হরিনাম করছেন, তার অষ্টকের মধ্যে দিয়ে পড়লাম, শুধু হ বলেছেন গোপাল ভট্ট গোস্বামী বৃন্দাবন, ওই গাছতলায় বসে শুধু হ বলেছে। হ বলার সঙ্গে সঙ্গে হ মুক্তি মানেই তার সামনে দাঁড়ালো ভগবান হরূপ ধরে, অর্থাৎ ভগবান হরণ করেন তো, তাদের কেমন করে সেই রূপ প্রকাশ করলেন। আর ওই রূপ দেখে
আর রে বলতে পারলেন, হ হ করতে করতে মূর্ছিত ওই রূপ দেখি। কেন রামের নামের মূর্তি আছে, দেখান। উনি দেখে এত ভালো লাগলো যে তিনি দেখিয়েছেন। সুতরাং এই বিষয়ে নিষেধকারী অজ্ঞ আহাম্মুখী বদ্ধ অমান্য, অর্থাৎ মহন্তগণ তার হরিকীর্তন করেন। কোথায় প্রমাণ? অনন্ত সংহিতায় এ হরিনাম কীর্তনের বিধান আছেন, অনন্তদেবকে শিখিয়েছেন এটা হরিনাম করো। ভগবান অনন্তদেবকে বলেছেন, সশৈতানি নামানি দাত্রিংশত বন্য কানিহি কলৌ যুগে মমন্ত্র সম্মত জীবতারণে বজ্রয়াত্রাত নামই তদ্দুর্জনেই পরিকল্পিতাম ছদ্মবদ্ধং সুসিদ্ধান্ত বিরুদ্ধং নাব্যশের পদম। কলিদিকে 16 নাম 32 যজ্ঞাত্মক হরিনামেই জীব তারণের সম্মত। এই নাম ছাড়া জীবকে তারণ করা যায় না, অর্থাৎ তাকে উদ্ধার করা যায় না, একমাত্র নামের দ্বারাই উদ্ধার করা যায়। ইয়া বর্জন করিয়া দুর্জন পরিকল্পিত সুসিদ্ধান্ত বিরুদ্ধ ছন্দবদ্ধ পদ কখনোই অভ্যাস করিবে না। শাস্ত্রে যা বলেছেন সেইটা অভ্যাস করিবেন। শাস্ত্রে যারা আছেন সেটা শ্রীমান মহাপুরুষ কলিযুগে প্রমাণ দিয়ে নিজে আচরণ করে সকলকে শিক্ষা দিয়েছেন। কেন নামেই জীব উদ্ধারণ হয়, অন্য নামে উদ্ধারণ হয় না। যত নাম আছে সেই সব নামে হবে না। সত্যযুগে যে নাম ছিলেন সে নামে যে উদ্ধার হয়েছে বোঝার লেখা নেই। ত্রেতা যুগে যে নাম ছিলেন তাতে যে উদ্ধার হয়েছে বোঝার লেখা নেই। দাপর যুগে লেখা আছে, কিন্তু কলি যুগে এক জ্ঞানটি কাঠ দিয়ে মহাপুরুষ শিক্ষা দিয়েছে। তার জন্য এই 16 নাম বছর কীর্তন করলে উদ্ধার প্রমাণ দিকে বস্তু। এই মহামন্ত্র পরিত্যাগ করিয়া যারা কল্পিত অন্য পদকে মহামন্ত্র বলিয়া গান করে তারা শাস্ত্র লঙ্ঘনকারী, অসৎ আত্মহিতার্থী, নিজেকে ক্ষতি করে। আত্মঘাত শব্দ তো নিজেকে ক্ষতি করে দেয়, নিজে পায় নিজে কুরুল মারে, কষ্ট পাইছে ব্যক্তি। শব্দ তাদের তত্ত্ববিরোধী দুর্জন কল্পিত মত পরিহার করিবে, অর্থাৎ কল্পিত মত বিরুদ্ধ মত দুর্জন ব্যক্তি কখনো গ্রহণ করবে না, সমস্ত পরিত্যাগ করিবে। জ্ঞানটি দিয়ে বলছে পদ্মপুরাণে মহামন্ত্র কীর্তন যোগে মন্দির পরিক্রমাদির বিধান আছে। বলছে অন্য কীর্তন না করলেও চলে, মহামন্ত্র যোগে কীর্তন পরিক্রমা করলে সমাপ্ত হবে। কারণ পদ্মপুরাণে বিরাটভাবে কথা বলছেন পাতাল খণ্ডে যে এই মহামন্ত্র এমন একটা বস্তু যে প্রমাণ দিয়ে কথা বলছে। হরের নাম মন্ত্রই নশ্যেদ পাপ পিশাচকম হরের অগ্রে শনৈরুচ্চৈ নিত্যম স্তন নাম কিন্নর। পদ্মপুরাণ বলছেন পুনাতি ভুবনং বিপ্র গঙ্গাদি ছল্যং যথা হরে পরিদক্ষিণং কুজ্জাত চৈতন্যাম কিন্নর হরকালাদি সন্ধানাং সুস্বরং কলো সজ্জিতম। পদ্মপুরাণ বলছেন কত প্রমাণ তুলি বলছেন। পদ্মপুরাণ বলছেন হরিনাম মহামন্ত্র সমূহের দ্বারা পাপ পিশাচকে বিনাশ করিবে। পাপকে পিশাচি বলেছেন,
পিএসসি পাইলে মতিচ্ছন্ন হয়, শিবির চর, ভূত প্রেত পেশাস বৈতাল কটর, শিবির চর ভাগবত গান করছেন। এই সন্ধ্যা 6টার থেকে ব্রহ্মমূর্ত পর্যন্ত 36 আগে পর্যন্ত ডিউটি। মহাদেব বলে এই জীব জাতিকে তোমরা কি করে দেখো, আমার বলবে, তারপর শাস্তি হবে। আর তাদের ধরো, এই জন্য রাত্রিবেলায় বেশি ভূতি ধরে, পেরেতে ধরে, পিশাচি ধরে। কেন কেন ধরে? তারা হরি চিন্তা না করে অন্য চিন্তা থাকেন, আর তাদেরকে পিশাচি ধরি ফেলেন। মহাদেব বলে তাদের ধরো তোমরা, তারা কষ্ট পেতে থাকে। এ হরিনাম উচ্চারণ করতে বললে সঙ্গে সঙ্গে সব পাপ নষ্ট হয়ে যায়। বলছে পাপ পিশাচকে বিনাশ করে। আবার এখানে শাস্ত্রের মধ্যে পতপুরা পাপকে পিশাচি বলেছে। ভক্তিমান নর হরির সম্মুখে উচ্চস্বরে হরিনাম কীর্তন করিতে করিতে নৃত্য করিবেন। পদ্মপুরাণ বলছেন যারা ভক্তিমান না, অর্থাৎ ভক্তিতে যারা অবস্থান করেন না, ভক্তিমান শব্দের অর্থ হল ভক্তিতে অবস্থান করেন নিরন্তর, সেই নর যদি উচ্চস্বরে মন্দিরের সামনে পরিক্রমা করেন, কীর্তন করেন, তাহলে তার প্রতি ভগবান প্রসন্নই যান। যারা ভক্তিমান না তারা যদি নৃত্য করে, গ্যারান্টি দেন, কিন্তু ভক্তিমান হওয়া চাই। কত গ্যারান্টি জ্ঞান করছেন। তার জন্যে হে বিপ্র, গঙ্গাদির জল যেন ভুবনকে পবিত্র করে, তদ্র হরিনামও ভুবনকে পবিত্র করে। ব্রাহ্ম গঙ্গাদির জল এই স্বর্গমত্ত পাতালকে তিনি পবিত্র করেন। আর বলছে এ তো করেন, কোনো জায়গায় বাকি থাকে। হরি কীর্তন করলে কেউ বাকি থাকেন না, ভুবনকে পবিত্র করে দেয়। করতালাদি যোগে সুস্বরে উচ্চতমে হরিনাম কীর্তন করিতে করিতে ভক্তনারও হরির প্রদক্ষিণ করিবেন। করতালাদি মানে হাততালি দিয়ে, আগে তো বাজানের দিন ছিল না, করতাল দিয়ে কীর্তন করেছেন। এই উচ্চস্বরে উচ্চই ভাষণে কীর্তনও যা রূপগোস্বামী শিক্ষা দিয়েছেন। এই হরিনাম করতে করতে ভক্ত নর হরির প্রদক্ষিণ করিবেন। যে নর ভক্তিমান হয়েছেন ইত্যাদি পদে হরিনাম স্পষ্ট কীর্তনীয় অন্যতাকারী দুর্বপ্রজ্ঞা দোষের সাধ্যে বঞ্চিত হয়। অন্য যে আছেন সে বঞ্চিতই দান। তার জন্যে এখানে ভাগবত বেদানে কলিযুগ ধর্ম নাম কীর্তন, তাহা তো নাম কীর্তন বিচার পরিস্ফুট করিতেন, পরিষ্কার দেখিয়েছেন। নাম সংকীর্তনং যস্য সর্ব পাপ প্রণাশনম প্রণাম দুঃখ সমনস। না না, এটা আলাদা শ্লোক। হ্যাঁ, নাম সংকীর্তন যস্য সর্ব পাপ প্রণাশনম কিতে যোদ্ধায়িত বিষ্ণু তেতেয়ং যততমকই। তারপরে পরিচর্যাং কলৌ তৎ হরিকীর্তনাথ পদে হরে কৃষ্ণ মমন্তর কীর্তনিয়া। এক লাইন লিখেছে যে নাম সংকীর্তন সর্ব পাপ প্রণাশন প্রণাম দুঃখ সমনস তং নামে হরিপুরাণ ভাগবতে। কিন্তু এক লাইন দিয়ে আবার ভাগবতের শ্লোক দিয়ে প্রমাণ করেছেন। এইসব প্রমাণ সত্ত্বেও যারা মহামন্ত্র কীর্তনে আপত্তি করেন, না করতে হবে না, তারা সাধু বেশি প্রচ্ছন্ন কলির দাস, সাধুর বেশে তারা নিজেকে লুকিয়ে কলির দাস তারা নিষেধ করেন। হরিদাসকে নিষেধ করেছে এ কলির দাস, আর আমাদের করবেন এমন কোন কথা আছে? এই কলির দাস যারা তারা নিষেধ করবে।
আবার মহাপ্রভু কি বলে আমরা আবার আস্বাদন করব, তিনি প্রসন্ন হন, অল্প অল্প কি হবে প্রতিদিন। যাই হোক, জয় গোবিন্দ, জয় গোপাল, তিনি প্রসন্ন হন। জয় হোক। हरिहराय नमः कृष्ण जादव